বজবজে বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ, কাঠগড়ায় শাসক দল গ্রেপ্তার 2 সন্দেহভাজন। রাজনীতি নয়, নিতান্ত কালী পুজো নিয়ে বাগবিতণ্ডার জেরেই গন্ডগোল, অভিযোগ উড়িয়ে দাবি তৃণমূল নেতা বুচানের। এদিকে বজবজে উত্তর রায়পুরে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। নিছকে দুর্ঘটনা না পরিকল্পিত খুন, তদন্তে পুলিশ। আসবো বিস্তারিত খবরে। তেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706। বজবজে নোদাখালীর কাশীপুর আলমপুরে এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ ঘিরে বুধবার রাতে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। তৃণমূলের বিরুদ্ধে বিজেপি কর্মী মুকুল জানার অভিযোগ, বিরোধী দল করার জন্যই তার বাড়িতে রাতের হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুষ্কৃতীরা। তার বাইকও ক্ষতিগ্রস্ত করা হয়। পরিবারের সদস্যদের মারধর ও হুমকির অভিযোগও ওঠে। খবর পেয়ে নোদাখালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এফআইআর দায়ের হয়েছে এবং দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনা তদন্ত শুরু হয়েছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করে বজবজ 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তৃণমূল নেতা বুচান ব্যানার্জির দাবি, কালী পুজো উপলক্ষে এলাকায় সামান্য বিবাদ থেকে এই ঘটনা ঘটেছে। যারা ধর্ম নিয়ে রাজনীতি করে তারাই কালী পুজোয় বাধা দিচ্ছে বলে পাল্টা অভিযোগ করেছে শাসক দল। আমি কলকাতা থেকে এসেছি, গাড়িটা রেখে হাত মুখ ধুয়ে একটু খাওয়া দাওয়া করে আমি শুতে গেছি। হঠাৎ একটা দূরকে একটা ছেলে এসে বলছে, এই মুকুলদা কোথায়? তখন আমি ওখানে এসেছি, আমি জানি চাঁদা পত্র তুলতে এসেছি। ও বাবা, এসে পড়ে দেখি সাপা সাপ মারতে শুরু করছে আর লাঠি ছাঁটা মারছে। ওখানে পড়ে গেছি ইটের উপরে খুব জোর। আমি দূরকে ঘরের ভিতরে ঢুকে গেছি, আবার ও ঘরের ভিতরে ঢুকে গেছে, ঘুরে ঢুকেছে, ওখানেও ঘরের ভিতরে অত্যাচার তাণ্ডব চালিয়েছে। তখন আমার মেয়ে কান্নাকাটি করছে, আমার স্ত্রী তখন বাইরে বেরিয়েছে, চলে যাচ্ছে। তারপর আমার স্ত্রীকেও ধাক্কা মেরেছে, লাথি মেরেছে, হাতেও চোট, আমারও কোমরে চোট হয়েছে, গলায় চেন ছিল সেটাও আউট হয়ে গেছে। সব কিছু মানে আগে ছাদের উপরে উঠে ঘর ভেঙেছে, পেছনে জানলা ভেঙেছে, মানে বেড়াটা সুপ আবার থেট দিয়েছে, এখানে থাকলে আমাকে পুঁতে ফেলে দেবে, আমাকে 3 দিনের মধ্যে শেষ করে দেবে। এবং এখানকার স্থানীয় ছেলে তারা মোটামুটি টিএমসি ভক্ত, বলছে তুমি বিজেপি করবে কেন? তুমি ডাক্তারবাবুর কাছে ফেসবুক আর ফটো দেখেছি, তুমি বিজেপি করেছো, ডাক্তারবাবুর সঙ্গে ফটো আছে, অথবা বিজেপি করো। এই পাড়ায় থেকে বিজেপি করা? আগামী দিনে আমার মেয়ের বিয়ের অনেক জিনিসপত্র সব লন্ডভন্ড হয়ে গেছে। টিএমসি লোকেরা আমার স্বামী খাওয়া দাওয়া করে ওখানে হাত পা ধুতে গেছিল, ওখানটায় মুকুলদা করে ঘরে ঢুকেছে। আমি আর মেয়ে ঘরে ছিলাম। তারপরে তুই বিজেপি করবি, তোকে ওই দাদার সঙ্গে আমি দেখেছি ফেসবুকে ফটো ছাড়তে, তুই করবি? এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছে দিদি, তোদের এত কিছু দিচ্ছে, তোরা কেন ওই করবি? ওখানে ঠেলে দিচ্ছে। আমি আর মেয়ে যেটা ধরে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তার ঘরে গাড়াগাড়ি তো বাড়ছে, এইটা ধরে মানে ঢুকবে। ওখানে গাড়িটা ছিল, আমি গাড়িটা ভাঙতে যাচ্ছিল, আমি দাদা গাড়িটা ভাঙবেন না বলে আমি আটকাতে গেছি, আমাকে ঠেলে ফেলে দিয়ে দেখুন সব মানে ফুলে ফালে গেছে, কোমরেও লেগেছে। তারপর জোর করে বাঁশ ফাঁস দিয়ে গাড়িটা ভাঙলো। ওই যে ওখানে সব ভাঙা সব পড়ে আছে, ওইখানে টেনে নিয়ে গেল। এই লাইটটা নিয়ে আয়, গাড়িটা জ্বালাবো বলে তারপর সব ভেঙে সব একদম একসা করে দিল। দিয়ে ওইখানে সব বেড়া সব ঘরের টালি ফালি সব। ওখানে কোনো বিজেপির কোনো দূরবীন দিয়ে দেখতে হবে কাশীপুর আলমপুরে। কিন্তু কাল রাত্রিরে একটা বাজে ঘটনা ঘটেছে, যেটা বিজেপিরা ঘটিয়েছে। ওখানে শনিবার কালী পুজো, বেড়াকে কেন্দ্র করে, বেড়াটা রাস্তার ওপর ফ্যামিলি ম্যাটার, কে কতটা রাস্তার কাছে চলে আসতে পারে, দুজন বেড়া দেয়া। পাড়ার ছেলেরা বলেছে কালী পুজো, বেড়াটা এই কদিনের জন্য খুলে নাও, কেন ঠাকুর ঢোকাবো না। এই কথা বলার মাত্রই ওদেরকে জানি না, রায়পুরের জানাপাড়া থেকে বিজেপির কোনকে জানি না 10-12 জন ছেলে নিয়ে গিয়ে একটা পাড়ায় গিয়ে ঝামেলা শুরু করে। তারা হচ্ছে বিজেপি, এবং তারাই আজকে বিজেপির 8 জন মাত্র এসে থানাতে একটা কমপ্লেন করেছে। তা মিথ্যে করে এলাকার মানুষের সেন্টিমেন্ট নেওয়ার এরা চেষ্টা করছে। বজবজের উত্তর রায়পুর বেলতলা হানায় রাস্তার ধারে থেকে উদ্ধার হলো এক ব্যক্তির দেহ। স্থানীয়রা দেহটি দেখতে পেয়ে খবর দেন বজবজ থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রে খবর, বছর 40-এর মৃতের নাম রাজু কলা। বাড়ির বেশ কিছুটা দূর থেকে উদ্ধার হয় তার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই রহস্য মৃত্যু নিছক কি দুর্ঘটনা না পরিকল্পিত খুন, গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বজবজ থানার পুলিশ। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বজবজ থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। সেরা পোশাকের ঠিকানা তো একটাই, রামকৃষ্ণের 1 থেকে 4 তলাটায়। উত্তর বজবজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে ঘর আর অ্যাটাচ বাথরুম সহ ঘোষবিলা। বিভিন্ন অনুষ্ঠানে ব্যাংকুয়েট হল ভাড়া দেওয়া হয়। যোগাযোগ 9231433706।